হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আশেপাশে অনেক প্রতিবেশী আমাদের থাকতে পারে। আমার নবী বলেছেন, অনাত্মীয় মতো কোনো অমুসলিম প্রতিবেশী থাকে, অনাত্মীয় কিন্তু অমুসলিম প্রতিবেশী হিসাবে তার উপর একটা হক রয়েছে, এটা হচ্ছে প্রতিবেশীর হক। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবদ্দশা থেকে পাওয়া যায়, ওনার জীবন আদর্শের মধ্যে পাওয়া যায়, ওনার একজন প্রতিবেশী ছিল হিন্দু প্রতিবেশী। তিনি মূর্তি পূজা করতো, গান বাজনা করতো, সকাল সন্ধ্যায় খাসা দিয়ে থাল দিয়ে বাড়ি দিত। আর উনি ইচ্ছাকৃতভাবে এমনভাবে ইবাদত পূজা করতো, পূজাঞ্চনা করতো, গান বাজনা করতো, যাতে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইবাদতে কি হয়, সমস্যা হয়, ডিস্টার্ব হয়। উনি এভাবে ইমাম আজম আবু হানিফার ইবাদতে, লেখাপড়ায়, গবেষণায় ডিস্টার্ব করে আসছে। অথচ উনি ছিলেন ইমাম আবু হানিফার প্রতিবেশী, উনি হিন্দু ছিল, মূর্তি পূজারী ছিল। একদিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খাসার তাল এবং দুল বাজনার আওয়াজ শুনতে পাইল না, ওই প্রতিবেশীর গানের আওয়াজ শুনতে পাইল না। বিশৃঙ্খলাগুলো, ওই প্রতিবেশী দ্বারা সংগঠিত বিশৃঙ্খলাগুলো ইমাম আজম আবু হানিফা ওই দিন আর শুনতে পাই নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় চিন্তিত হয়ে গেলেন। ওনার প্রতিবেশী নিয়ে উনি চিন্তা করে গেলেন, আমার এই প্রতিবেশী আমার পাশে আছে, যদিও বা আমাকে ডিস্টার্ব করে, আমার প্রতি সমস্যা করে, ইবাদত করার ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাঘাত সৃষ্টি করে, গান বাজনা করে, আজকে ওনার সারা শব্দ পাচ্ছি না, ব্যাপার কি? উনি খোঁজখবর নিয়ে দেখলেন কোনো কারণে খলিফা মনসুর ওনাকে জেলখানার মধ্যে, খলিফার কয়েদখানার মধ্যে বন্দি করে রেখেছেন। এত বড় ইমাম হয়ে উনি প্রতিবেশীর হক নষ্ট করে নাই, উনি প্রতিবেশীর হক রক্ষা করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রতিবেশীর সঙ্গে আমাদের আচরণ কেমন হবে। উনি গিয়ে ওই মূর্তি পূজারী প্রতিবেশী যিনি ইমাম আজমকে কষ্ট দিত, তাকে জেলখানা থেকে ছাড়িয়ে আনি তাকে বুঝিয়ে দিয়েছেন, তুমি আমার প্রতিবেশী, তোমার সুখ দুঃখে আমি কাছে আছি। আর এই ধরনের আদর্শ রেখে ওই বিধর্মী প্রতিবেশী শিক্ষা নিয়েছে, সবক নিয়েছে। যতই কিছু হোক, প্রতিবেশী হিসাবে ইমাম আজমের সুবিধা অসুবিধা দেখা আমারও দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ।